Hello friends, today I am coming back to my tutorial channel with a new video. আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব সাবজেক্ট সম্পর্কে। সাবজেক্ট শব্দের অর্থ কি এবং সাবজেক্ট বলতে কি বোঝায় এবং সাবজেক্ট কত প্রকার ও কি কি। চলুন দেখে নেওয়া যাক। প্রথমত আমাদের জানতে হবে সাবজেক্ট শব্দের অর্থ কি। সাবজেক্ট শব্দের অর্থ হলো কর্তা। আচ্ছা, সাবজেক্ট বা কর্তা বলতে আমরা কি বুঝি? বাক্যের শুরুতে বসে যে বা যাহা কাজটি করে তাকে সাবজেক্ট বলে। আমি একটা এক্সাম্পল লিখেছি, দেখুন, আই ইট রাইস। এখানে এই যে আই শব্দটি, এই শব্দটি বাক্যের প্রথমে বা শুরুতে ব্যবহৃত হয়েছে। ব্যবহৃত হয়ে এটা কি করছে? কাজটি সম্পন্ন করছে। তার জন্য আমরা সেটাকে কি করতে পারি? সাবজেক্ট বলতে পারি। এখন আমরা দেখব যে সাবজেক্ট কত প্রকার। সাবজেক্ট প্রধানত তিন প্রকার। প্রথমত লিখেছি নাউন সাবজেক্ট, নামবাচক কর্তা। তাহলে নাউন সাবজেক্ট মানে কি? মানে কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান ইত্যাদির নাম বুঝাতে পারে। ইত্যাদি নাম বুঝিয়ে যদি সেটা কোনো একটা বাক্যের শুরুতে বা প্রথমে ব্যবহৃত হয় তখন আমরা সেটাকে কি বলতে পারি? নাউন বলতে পারি। যেমন দেখুন, আমি একটা এক্সাম্পল লিখেছি, রাহুল রিডস এ বুক। এখানে এই যে রাহুল শব্দটি একটি সাবজেক্ট বলতে পারি। এখন আমাদের জানতে হবে একটা সেন্টেন্স কিভাবে গঠিত হয়। একটা সেন্টেন্স গঠিত হতে হলে প্রথমত সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্রয়োজন। সাবজেক্ট বাক্যের শুরুতেই ব্যবহৃত হয়, আর সাবজেক্টের পরে যেটা বসে সেটাকে আমরা ভার্ব বলি, আর ভার্বের পরে যে অংশটা বসে সেটাকে আমরা অবজেক্ট বলি। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এখন আমরা দেখব প্রনাউন সাবজেক্ট। প্রনাউন সাবজেক্ট কোনটা? প্রনাউন সাবজেক্ট হলো যেটাকে আমরা সর্বনাম কর্তা বলি। সর্বনাম কর্তা মানে এই শব্দটা নাউন এর পরিবর্তে বাক্যের শুরুতে ব্যবহৃত হয়, সেই শব্দটাকে আমরা সর্বনাম পদ অথবা প্রনাউন বলতে পারি। যেমন দেখুন, আমি একটা এক্সাম্পল লিখেছি, হি ইজ প্লেইং ক্রিকেট। এখানে এই যে হি শব্দটা হলো প্রনাউন। এই প্রনাউনটি কি হয়েছে? বাক্যের শুরুতে ব্যবহৃত হয়েছে। আমরা জানি বাক্যের শুরুতে কি বসে? সাবজেক্ট বসে। তারপর কি বসে? ভার্ব বসে। এই যে ইজ এবং প্লেইং, এই উভয়টি হলো ভার্ব। তারপর কি বসে? অবজেক্ট। মানে এখানে যে ক্রিকেট রয়েছে সেটা হলো অবজেক্ট। এখন আমরা দেখব জেরান্ড সাবজেক্ট বা ক্রিয়া বিশেষ্য। আমরা জানি জেরান্ড শব্দের বাংলা অর্থ হলো ক্রিয়া বিশেষ্য। ক্রিয়া বিশেষ্য মানে কি? যখন কোনো একটি মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়, আইএনজি যুক্ত হয়ে সেটি যখন একটি নাম পদে মানে নাউনে পরিণত হয় তখন সেটাকে আমরা বলি জেরান্ড। এখন দেখুন, এই যে আমি কি লিখেছি, সুইমিং ইজ গুড ফর হেলথ। এখানে এই যে সুইমিং শব্দটা আমরা জানি SWIM, সুইম, এটা হলো একটা ভার্ব। এই ভার্বের সঙ্গে কি হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে। আইএনজি যুক্ত হয়ে কি হয়েছে? এটা একটা নামপদ মানে বিশেষ্য পদে কি হয়েছে? পরিণত হয়েছে। তার জন্য আমরা এই সুইমিং শব্দটাকে বলতে পারি জেরান্ড সাবজেক্ট। তারপর লিখেছি
ইনফিনিটিভ সাবজেক্ট। ইনফিনিটিভ সাবজেক্ট মানে হলো কি অব্যয় ধাতু। ইনফিনিটিভ হলো যখন কোনো একটি ভার্বের পূর্বে টু যুক্ত হয়ে ভার্বটি আর ভার্বের মতন কাজ না করে সেটি নাউনের মতন কাজ করে, তখন আমরা সেটিকে বলি ইনফিনিটিভ। ইনফিনিটিভের একটা আমি উদাহরণ লিখেছি, টু রিড ইজ ইম্পর্টেন্ট। এখানে এই যে টু রিড, এখানে রিড এই যে শব্দটি সেটি হলো একটি ভার্ব। এই ভার্বের পূর্বে কি বসেছে? টু বসেছে। এই ভার্বের পূর্বে টু বসে টু রিড যে শব্দটি, সেই শব্দটিকে আমরা কি বলি? ইনফিনিটিভ বলি। আর এই ইনফিনিটিভটি যখন বাক্যের প্রথমে বসে একটা নাউন এর মতন কাজ করে, তখন সেটাকে আমরা বলতে পারি সাবজেক্ট। তারপর দেখুন ক্লজ সাবজেক্ট। ক্লজ সাবজেক্ট শব্দের অর্থ হলো উপবাক্যকর্তা। উপবাক্যকর্তা কোনটা? যখন কোনো একটা বাক্যের একটা অংশ সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়ে নাম পদের কাজ করে, তখন সেটাকে আমরা বলতে পারি উপবাক্যকর্তা। যেমন আমি একটা এক্সাম্পল লিখেছি, হোয়াট হি সেড ইজ ট্রু। এখানে এই যে হোয়াট হি সেড, এখানে সে যা বলেছে তা সত্য। এখানে যে হোয়াট হি সেড এই শব্দগুলি রয়েছে, এইটা হলো সাবজেক্ট, আর এই যে ইজ রয়েছে এটা হলো ভার্ব, আর ট্রু এটা হলো অবজেক্ট। এইভাবে আমরা বিভিন্ন বাক্যের মধ্যে সাবজেক্ট ব্যবহার করতে পারি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য।